ভাই আমার বলছিলাম যে যেই রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে সারা পৃথিবীর বুকে এতগুলি গাছপালা, পশু পাখি, মানুষ, গাছ, তারপরে বিল্ডিং, মসজিদ, মাদ্রাসা, এতগুলি জিনিস, এইগুলোর নাম কি আমি এবং আপনি কিছুই জানতে পারতাম না, কিছুই জানতাম না। কিন্তু এই সমস্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামকে এই সমস্ত জিনিস শিখিয়ে দিলেন। প্রিয় সুধী মণ্ডলী, তাহলে এতগুলি পৃথিবীর বুকে জিনিস রয়েছে, এইগুলো জিনিসের নাম আমরা কিছুই জানতে পারতাম না। আওয়াজ করিয়েন না ভাইয়েরা আমার, দয়া করে বলি আপনাদেরকে আওয়াজ করিয়েন না, আস্তে সুস্থ ভাবে কথোপকথন করেন যদি প্রয়োজন পড়ে, তাহলে না তো মনোযোগ দিয়ে কোরআন এবং হাদিসের কথা চলছে, এইভাবে আওয়াজ যদি করেন এটা হাদিস কোরআনের বেয়াদবি। প্রিয় সুধী মণ্ডলী, তো বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলি পৃথিবীতে মানুষ, জিন, অন্যান্য জিনিস সৃষ্টি করলেন, তার আগে আমাদেরকে সর্বপ্রথম কোরআনের বাণীটা এটাই ছিল যে শিক্ষা অর্জন করতে হবে। একজন মানুষ যদি শিক্ষা অর্জন না করে তাহলে সে পরিপূর্ণ জ্ঞানী ব্যক্তি নয়। এই জন্য একজন শিক্ষিত ব্যক্তি আর একজন অশিক্ষিত ব্যক্তির পার্থক্য নির্ণয় করে আমি এবং আপনি বলবো না, এটা বানাওয়াটি কথা নয়, এটা আমার নিজের মন গড়া কথা নয়। এই পার্থক্যটা, এই নির্ণয়টা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছে। কি? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ওগো নবী তুমি বলে দাও, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। একজন শিক্ষিত ব্যক্তি আর একজন অশিক্ষিত ব্যক্তি কখনো সমান হতে পারে না। কেমনি ভাবে সমান হতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। ওহে পৃথিবীর মানব মণ্ডলী তোমরা শোনো, একজন চক্ষুষ্মান ব্যক্তি আর একজন অন্ধ ব্যক্তি কি কখনো সমান হতে পারে না। তেমনি ভাবে একজন শিক্ষিত ব্যক্তি আর একজন অশিক্ষিত ব্যক্তি কখনো সমান হতে পারে না। শুধু তাই নয়, এই পার্থক্যটা আল্লাহ রাব্বুল আলামিন আর বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাদ যুলুমাতু ওয়ালান নূর। এই যে আলো, লাইট জ্বলছে, এই আলো আর অন্ধকার কি কখনো সমান হতে পারবে? না 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 না। তেমনি ভাবে একজন শিক্ষিত ব্যক্তি আর একজন অশিক্ষিত ব্যক্তি কখনো সমান হতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়ালাদ যাল্লু আলাল হারুর। ছায়া এবং রৌদ্র কখনো সমান হতে পারে না। ছায়া এবং রৌদ্র যেমন সমান হতে পারে না, তেমনি একজন শিক্ষিত ব্যক্তি এবং একজন অজ্ঞমূর্খ ব্যক্তি কখনো সমান হতে পারে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতে বলছেন, ওয়ালাল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ পাক বলছেন, একজন মৃত্যু ব্যক্তি এবং একজন জীবিত ব্যক্তি কি কখনো সমান হতে পারে? না 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 না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে চারটা উদাহরণ দিয়ে বলে দিলেন যে একজন শিক্ষিত ব্যক্তি এবং একজন মূর্খ ব্যক্তি কখনো সমান হতে পারে না। অবশ্যই বুঝে গিয়েছি, একজন শিক্ষিত ব্যক্তি আর একজন মূর্খ ব্যক্তি কখনো সমান নয়। এই জন্য আমাদের কিছু জিনিস যদি না জানা থাকে তাহলে কার কাছে গিয়ে জিজ্ঞাসা করব? না নিজের মন গড়া মতো ফতোয়া নিজে বানিয়ে নিজে ইবাদত করতে শুরু করে দেব? বলুন। ধরেন স্বাভাবিকভাবে আমার এবং আপনার কিংবা যে কোনো ব্যক্তিরই হতে পারে, ফরজ এমন একটা সফরে চলে গিয়েছে কিংবা এমন একটা জায়গাতে চলে গিয়েছে, সেই সময়তে ফরজ গোসল ওয়াজিব হয়ে গিয়েছে। সেই সময়তে রাত্রিবেলায় ঘুমিয়ে আছে, ফরজ গোসল ওয়াজিব, ফরজ গোসল করতেই হবে তাকে, নচেত তার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না।
ওই অবস্থাতে কি করবে? সে সালাত পড়বে না সকাল হবে তারপরে গোসল করবে তারপরে নামাজ পড়বে ওযু করে? কোনটা করবে? একই সূত্রে বুখারী শরীফের ভিতরে একটা হাদিস এসেছে, হযরত আম্মার ইবনে ইয়াসির এবং হযরত ওমর ইবনে